সকালবেলা আমি আর আমার আম্মা বেরিয়ে পড়লাম নানির বাড়ি যাব বলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর আমার আম্মা নানির বাড়িতে। আর নানির বাড়িতে যাওয়ার একটু কাজ ছিল, তো এর কারণে কিছু প্রবলেমের কারণে একটু নানির বাড়ি যাইতে হইতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে রোদের আবহাওয়াটা অনেকটাই সুন্দর। আর 2-3 দিন ধরে কিন্তু একটু কুয়াশাও নেই, কারণ আপনার রোদের তাপটা একটু বেশি, এর কারণে আর কি ভাবলাম যে একটু ওয়েদারটাও ভালো, মনটাও ভালো, তার জন্য একটু যাই ঘুরে আসি। তো এখানে গাড়ির জন্য একটু ওয়েট করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল, তো বাচ্চারা খেলতেছে আর আমরা কিন্তু এই যে গাড়ি পেয়ে গেছি। তো এখন আমরা গাড়িতে উঠবো। আর আমার নানির বাড়ি কিন্তু শরীফপুর, কারণ ওই শরীফপুর গেলে কিন্তু আপনার 2-1টা গাড়ি কিন্তু চেঞ্জ করতে হয়। তো একটু যেতে একটু লেটই হয়। এখন আমরা গাড়িতে আসি। তো নানির বাড়ি কে কে যান অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি এখনও কিন্তু নানির বাড়ি আগে যাইতাম, কিন্তু এখন যাই না, কারণ পড়াশোনার চাপে, তারপরে আপনার ভিডিও করি, তারপরে আপনার বাড়ির কিছু কাজ থাকে, এর কারণে কিন্তু কোথাও ঘুরতেও যাওয়া হয় না, এর কারণে যে থাকাও হয় না। তো এই যে এখন গাড়িতে আসি আমি আর আমার আম্মা। আজকে আমার ছোট বোন আসে নাই, তার কারণে একা একাই ভিডিও করতেছি। কিন্তু একা একা ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হইতেছে, তারপরও কি করব। আর এই তো এটা হলো আমাদের বকুলতলা, জামালপুর বকুলতলা। তো আজকে কিন্তু রাস্তাঘাটে অনেক জ্যাম, অনেক মানুষের আনাগোনা, কারণ এখন আপনার সকাল 10টা-11টা, কারণ এই টাইমে কিন্তু অনেক মানুষ রাস্তায় বের হয়, তারপরে কিছু কাজ থাকে। তো আমরাও যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের আনাগোনা। আজকে কিন্তু রোদটাও অনেকটাই মিষ্টি, কারণ ভালো লাগতেছে। আর এই তো এই আঙ্কেলটা, দাদাটা আমার কাছে টাকা চাইতেছে। তো আমি বসে আছি, আরেকটা গাড়িতে উঠবো। তো এখন এই তো আঙ্কেলকে 10টা টাকা দিলাম, কারণ এগুলো মানুষ দেখলে আমার কাছে অনেকটাই খারাপ লাগে, অনেকটাই কষ্ট লাগে যে দাদার বয়সী, বাবার বয়সী মানুষটা মানে আর কি সবার কাছে হাত পাতে, অনেক কষ্ট লাগে। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিই। আমার অনেক সামর্থ্য থাকলে আমি তাদেরকে অনেক দিতাম, আমার দিতে কোনো ছিল না। আর এখানে আসলাম একটা দোকানে, গরম গরম জিলাপি, তারপরে আপনার সিঙ্গারা, পুরি, এগুলো বিক্রি করতেছে। তো এগুলো তো আমি খুবই খাই আর অনেক মজা লাগে আমার কাছে। তো এখান থেকে আমি 1 কেজির মতো জিলাপি নিলাম, তারপরে পেঁয়াজু নিলাম, সিঙ্গারা নিলাম। তো দেখেন কি সুন্দর সিঙ্গারা, পেঁয়াজু, তারপর ঝুরি, বুট, এই যে জিলাপি, গরম গরম জিলাপি বিক্রি করতেছে। তো রাস্তাতে গাড়ি থেকে নেমে রাস্তার সাইডে এগুলো বিক্রি করতেছে। তো এখান থেকেও আমি সিঙ্গারা নিলাম। দেখেন সিঙ্গারাগুলো কতটা একদম সফট। তো আমার এগুলি কিন্তু খুবই ভালো লাগে ভাজা পোড়া খেতে। আপনারা কে কে খেতে পছন্দ করেন এগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো এগুলো কিন্তু আমি একটা একটা করে সবই নিলাম। আর এই দাদাটা কিন্তু অনেকটাই, এখন আমরা টাকাটা দিয়ে দিব। আর এই তো আমরা নানির বাড়ি কিন্তু প্রায় এসে পড়ছি। আর আমার নানির বাড়ি কিন্তু আপনার যে পুরান বাজারের সাথে, এই যে নানির বাড়ি এসে পড়ছি। তো এখানে এসে সাইরে তারপরে কিন্তু আমি নদীর নিচে নেমে পড়ছি। দেখেন এই নানির বাড়ি থেকে আপনার নিচে নামতে কিন্তু একটা সিঁড়ির মতো ঢালু আছে, আর ওই তো নিচে নদী। তো নিচে কিন্তু ওই তো আমার নানা কাজ করতেছে, জ্বালা লাগাইতেছে, তারপরে আপনার পেঁয়াজ লাগাইছে। তো অনেকেই কিন্তু কাজ করতেছে। নিচে যে খালি জমিগুলো আছে সেগুলো কিন্তু যার যার বাড়ির সাইডে, নিজেদেরই জমি, আমার নানারই জমি। নিজে দেখেন পেঁয়াজ গাছ লাগাইছে, তারপরে আপনার ধান গাছ লাগাইতেছে। আরও কেউ কিন্তু অনেকেও কাজ করতেছে। দেখেন যে নিচের সাইডটা কত সুন্দর। তো আমি ঘরে আর যাই নাই, নিচে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর আপনাদের দেখাচ্ছি কতটাই সুন্দর লাগতেছে। আর এই যে দেখেন ওই যে অনেক মানুষই কাজ করতেছে, এখন ক্ষেত লাগানোর টাইম। আর এই যে দেখেন ওয়েদারটা কত সুন্দর, এই যে ঘাটে একটা নৌকা বাঁধা আছে। তো নৌকাটা একদম ডিঙি নৌকা, ছোট নৌকা, কারণ ভাবলাম যে ছোট বোন আসলে একটু ভিডিও করে দিতে পারতো, একা একাই আর কি কিভাবে কি করি। তো নৌকাটা কিন্তু অনেকটাই সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো আমি নৌকাতে একটু উঠেছিলাম ভিডিও করার জন্য, কিন্তু নৌকাটা আপনার অনেকটাই ছোট। আর এই যে দেখেন নৌকাটা, তো যখন পানি আসে তখন কিন্তু একদম পুরাটাই কিন্তু ভরে যায় নদীতে। আর ওখানে কিন্তু আপনার বালু তোলা হইতেছে, এই যে নৌকা।
তো আমারও এখানে কিন্তু কিছু ফ্যান ফলোয়ার্স আছে যাদের বাড়ি শরীফপুর, তারা কিন্তু আমাকে কমেন্ট করে বলেছে। তো যারা যদি চিনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আর আমি আমার ফ্রেন্ডদেরকে সবাইকে চিনি। ভিডিওটা ভালো লাগলে